আচারটা ভালো লাগে মাকে জিজ্ঞেস কর যা ওই নিয়ে না কেন আর কয়েকটা ভাইজা দিতে পারি তেলে বেসনে ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে ভিডিও করতি তো ঝক করিস না আমার সঙ্গে সত্যি বলছি ভিডিও করছি আরে তাহলে কি আর কয়েকটা বড়া করে দেবো আজ ঠাম্মা তোমাদের একটা নয় দুটো রেসিপি করে শেখাবে আর কি শেখাবে সেটা আমার মনে হয় তোমরা একটু হলেও থাম্বনেল দেখে আইডিয়া করেছো। তো আমি আর বেশি কিছু বলবো না আজকে রেসিপি নিয়ে, ঠাম্মাই সবটা বলবে। সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখো। শীত পেরিয়ে বসন্ত এসেছে, এখন পক্সের টাইম, সেই জন্য অ্যান্টিপক্স হিসেবে তোমাদের দুটো রান্না করে দেখাবো, সেটা তোমরা এখন দেখো। প্রথমে আমি সজনে ফুলের বড়া করে তোমাদের দেখাচ্ছি। এই যে ফুলটা ধুয়ে নিলাম, এই নুন দিলাম, কালো জিরা আর এই বেসন, এবার এটাকে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। সজনে ফুলটা, বেসন, নুন, কালো জিরা দিলাম, একটু পোস্ত দিয়ে দিচ্ছি, গোটা পোস্ত। এর মধ্যে যদি চালের গুঁড়ো থাকে তোমরা একটু দিয়ে নেবে, তাহলে আরো মচমচে হবে বড়াটা। এবার তেলটা দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছাড়ছি। প্রায় হয়ে গেছে, আরেকটা কিছু উল্টে দিলাম, এবার লালচে হলে তখন নামাবে। পুরো কড়া ভাজা হয়ে গেছে, লালচে দেখেছো। এবার উঠিয়ে গরম গরম খাও। সামান্য একটু চিটকুট ভাব হতে পারে, সজনে ফুলে হয়, তাতে কোনো ভয়ের কিছু নেই। আরেকটা রেসিপি করে তোমাদের দেখাচ্ছি, ওটা হলো সজনে ফুলের চচ্চড়ি বলি আমরা। ওটা কী কী দিয়ে করব সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মূলো, বেগুন, শিম, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, তারপরে বড়ি। বড়িটা আমাদের নিজেদের ঘরে করা। আর এটা হলো সজনে ফুল। সজনে ফুলের চচ্চড়িতে কী কী সবজি দিয়েছি, সজনে ফুল, বেগুন, আর কিভাবে কেটেছি সেটাও একটু লক্ষ্য করো। আলু, শিম, মূলো আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এর সঙ্গে বড়ি ভেজে দেব। বড়িটা আগে ভেজে নিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কা বড়িটা ভাজা হয়ে গেল, এবার কালো জিরা একটু ফোড়নে দিয়ে দিলাম। এবার সবজিগুলো দেবো। দিচ্ছি
এবার নুন, অল্প একটু মিষ্টি, অল্প একটু জল দিলাম, জল দিয়ে এবার ঢেকে দেবো। দেখো সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলছি। দেখো ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে তেল বেরিয়ে এসছে। যখনই সেদ্ধ হয়ে তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝবে যে হয়ে গেছে। এবার একটু একটু টেস্টের জন্য একটু ভাজা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিই। খোলার পরে একটু নাড়লে দেখবে তেলটা বেরিয়ে আসবে। যখন কড়াতে তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝবে যে হ্যাঁ এবার হয়ে গেছে। এবার তুলে নিলাম। আজ তাহলে ঠাম্মা তোমাদের দুটো রেসিপি শেখালো। একটা হলো সজনে ফুলের বড়া, আর একটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি। দুটোই খুব ভালো খেতে হয়, আর এটা যাতে পক্স না হয় তাই জন্য আমরা এখন থেকেই খাওয়া শুরু করি। তোমরাও বাজারে পেয়ে যাবে সজনে ফুল, বা অনেকের গাছ থেকেই তো পড়ে, তো তারাও ওখান থেকে নিয়ে এটা বানিয়ে ফেলতে পারো। আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না কেমন লাগলো। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।